ঘরে তৈরি চিকেন ফ্রাই বাক্সবন্দি করে ঘুরে ঘুরে বিক্রি করতেন আমেরিকার অবসরপ্রাপ্ত এক আর্মি। এ ঘর সে ঘর হয়ে ৩৫ বছরের মধ্যে সেই চিকেন ফ্রাই পৌঁছে গেল পুরো বিশ্বের আনাচে কানাচে, যার স্বাদ পেল বাংলাদেশও। বিশ্বজুড়ে দাপটে সেই মার্কিন ফুড চেইন রেস্তোরাঁ কেএফসি, পিৎজা হাট, সৌদি বহুজাতিক ফাস্টফুড চেইন শপ হার্ভির জনপ্রিয়তা এরই মধ্যে পৌঁছে গেছে শহর ছেড়ে গ্রামে গঞ্জে দেশ জুড়ে। কেএফসি পৃথিবী জুড়েই তাদের ব্র্যান্ড স্ট্যান্ডার্ড এবং ফুড সেফটির ব্যাপারে তারা একদম আপোষহীন। তো আমার মনে হয় যে এই দুটো জিনিস যে সমস্ত দেশেই অ্যাপ্লাই করা যায়, মানে কাস্টমার্স রিগার্ডলেস অফ জিওগ্রাফিক লোকেশন তারা পছন্দ করবেন। মাছে ভাতে বাঙালি এখন বেশ রপ্ত করে নিয়েছে বিদেশি খাবার, কিন্তু বাঙালির ভাত, মাছ, স্টারের কাচ্চি, কাবাব বা তেহরি ঘরের তেহরি কি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি আমরা? স্বাদের এই বাণিজ্য সম্প্রসারণে বিশ্ব বাজারে পৌঁছানোর কথা কেন ভাবছে না বাংলাদেশ? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফুড কোয়ালিটি, একটা এথিক্সের ব্যাপার আছে, হ্যাঁ, এখানে আপনার একটা লোকেশনের ব্যাপার আছে, এখানে আপনার ওভারঅল একটা ম্যানেজমেন্ট কিভাবে পরিচালনা করতেছে সব কিছুর একটা ব্যাপার আছে। দেশের বাইরে যেতে গেলে কিছু লিগেল এবং কমপ্লায়েন্স কিছু ইস্যু থাকে, তো এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট এবং গভর্নমেন্টের একটা পারমিশনের একটা বিষয় থাকে। তো সবগুলো বিষয় নিয়ে আমরা অলরেডি স্টাডি করছি, আমাদেরও পরিকল্পনা আছে দেশের বাইরে যাওয়ার। ভিন দেশে ক্রেতা ধরতে দেশি ব্র্যান্ডগুলো যে চেষ্টা চালাচ্ছে তা সহজ করতে নীতি নির্ধারণী সংস্থাগুলোকে নমনীয় হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেগুলেটরি ব্যারিয়ার যেটি রয়েছে সেটাকে একটু সংশোধন করা উচিত, বিশেষ করে এই ধরনের পণ্যের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগটাকে অ্যালাউ করা উচিত। এটা করলে আমি মনে করি যে এখন হয়তো বাংলাদেশ ব্যাংক মনে করছে যে হয়তো কিছু ডলার চলে যাবে, কিন্তু এর ফলাফলটা কিন্তু ভালো। অতিথিপরায়ণ বাংলাদেশের তৈরি কাবাব, বিরিয়ানি, কাচ্চির মতো মুখরোচক খাবার বিশ্ব বাজারে পৌঁছে দিতে পারলে যেমন বাড়বে কর্মসংস্থান, যোগান বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, তেমনই এক নতুন পরিচয় চিনবে এই লাল সবুজের দেশকে। এমন প্রত্যাশা ভোজন রসিক বাঙালি আর খাত সংশ্লিষ্টদের। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।